So first, position vector. Let's say we have a coordinate system and the origin of the coordinate system is at point O, and we have a point P here. So if you add the origin and the point P, then OP is the position vector which helps us to know the position of the point P. So in বাংলা আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে যার অরিজিন হচ্ছে ও এবং এখানে একটা পয়েন্ট আছে হচ্ছে পি। আমরা যদি ও আর পি কে অ্যাড করে একটা লাইন ড্র করি, তো এই লাইনটার লেংথই বেসিক্যালি হচ্ছে পজিশন ভেক্টরের লেংথ, এবং পজিশন ভেক্টরের ডিরেকশন হচ্ছে ফ্রম অরিজিন টু দ্য পয়েন্ট। So what is the role of position vector? It helps us to know the position of a point. Now what is time interval? Time interval, let's say আমাদের একটা টাইম ইন্টারভ্যাল আছে, ক্লোজড ইন্টারভ্যাল। বলা হলো যে একটা পার্টিকেল তোমার t equals to 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এই টাইমের মধ্যে পয়েন্ট A থেকে B তে মুভ করে। So then time interval delta t equals to t2 minus t1, and then so this is about time interval. এখানে ডেল্টা টি এর ভ্যালুটা হবে 5 minus 1 4 সেকেন্ড। what is displacement vector? Displacement vector, সে এখানে একটা পয়েন্ট r1, মানে এখানে একটা পার্টিকেল আছে t1 টাইমে ঠিক এই পয়েন্টে, সো তার পজিশন ভেক্টর হচ্ছে r1 which is a function of t1, এবং সে t2 টাইমে এই r2 এই পয়েন্টে চলে আসছে। তো ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হবে হচ্ছে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন r2 t2 মাইনাস r1 t1, এবং খেয়াল রাখতে হবে ডিরেকশনটা কি হবে, ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে হচ্ছে ডিরেকশন, রাইট? ডেল্টা আর এর ডিরেকশন হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে। তো আমরা এখানে r2 t1 minus r1 t1 কে we can write r2 t plus delta t minus r1 t. তো মানে আমরা t2 equals to ধরে নিছি t plus delta t and t1 equals to হচ্ছে t। তো তারপরে টার্মটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। সো হোয়াট ইজ এভারেজ ভেলোসিটি? Average velocity is defined as let's say a particle travels delta r distance within the time delta t. So v average equals to delta r by delta t. Now if the time delta t tends to 0, limit delta t tends to 0, this v average equals to instantaneous velocity. তো এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে তোমার গড় বেগ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে হচ্ছে তাৎক্ষণিক বেগ, আর তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে সরণ। ওকে, সো পজিশন ভেক্টর আমার মনে হয় পজিশন ভেক্টর, এটা তোমরা সবাই জানো। তো ভি এভারেজটা ডেল্টা আর বাই ডেল্টা টি, ভি এভারেজ ইকুয়ালস টু আর টি প্লাস ডেল্টা টি মাইনাস আর টি ডেল্টা টি। তো তুমি যদি এখানে লিমিট ডেল্টা টিটা লিখো এর আগে, তাহলে এটা ইকুয়ালস টু তুমি লিখতে পারো dr বাই dt which is equals to হচ্ছে vt। তার মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে instantaneous velocity equals to the time derivative of the position vector। এখন আমাকে বলো তো, আমরা এই যে এই লাইন থেকে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 r of t plus delta t minus rt divided by delta t equals to dr by dt লিখলাম, ম্যাথমেটিক্সের কোন আইডিয়াটা ইউজ করে এই লাইনটা লিখলাম? আই থিঙ্ক তোমরা সবাই জানো এটা, বলো তো দেখি। Differentiation. গুড, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ডেফিনেশন হচ্ছে এইটা, ডিআর বাই ডিটির ডেফিনেশন এইটা দিয়ে ডিফাইন করা হয়।
আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো r of t equals to t cube I plus 2t square j. At t equals to 2, we want to find v of t. So dr by dt equals to 3t square I hat plus 4t j hat. তুমি t কিউবের ডেরিভেটিভ নিলে 3t স্কোয়ারই হবে, 2t স্কোয়ার ডেরিভেটিভ করলে 4t হবে। এখন v of t equals to 3t square I hat plus 4 of t j hat. এখন তুমি এখানে t equals to 2 বসাও। So v of t equals to 12 I hat plus 8 j hat. Okay. তো তারপরের টার্মটা হচ্ছে, টপিকটা হলো এভারেজ এক্সিলারেশন, যাকে বাংলায় বলে গড় ত্বরণ। তো হোয়াট ইজ এভারেজ এক্সিলারেশন? এটার ডিনোট করা হয় এ এভারেজ দিয়ে। সো এ এভারেজ ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ডেল্টা টি। ওকে, তো ডেল্টা ভি মানে হচ্ছে তোমার চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি ইন দ্য টাইম ডেল্টা টি। ওকে, তো তুমি এটাকে যদি ডেল্টা ভি কে ডেল্টা টি দিয়ে ভাগ দাও তাহলে তুমি এ এভারেজ পেয়ে যাবা। সিমিলার টু দ্য কেস অফ ভেলোসিটি, তুমি যদি লিমিটটাকে ডেল্টা টি টেন্ডস টু জিরো নাও, এ এভারেজ ইকুয়ালস টু এটি, যেটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস এক্সিলারেশন বলবো, তাৎক্ষণিক ত্বরণ। So at equals to limit delta t tends to 0, v of t plus delta t minus v of t equals to dv by dt. Now average speed. So average speed টাকে আসলে ডিনোট করা হয় v average দিয়ে, মানে v ইউজ করা হয় সিম্বল হিসেবে, বাট এই স্পিড ইজ আ স্কেলার কোয়ান্টিটি, সো কোনো বার থাকে না উপরে। এখন v average equals to delta r by delta t, তার মানে হচ্ছে ডেল্টা t টাইমে যেই ডিস্টেন্সটা কভার করে সেটা ডিভাইডেড বাই ডেল্টা t হচ্ছে এভারেজ স্পিড। সো হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে লিমিট ডেল্টা t টেন্ডস টু 0, v এভারেজ ইকুয়ালস টু v অফ t। তো এটা হচ্ছে তোমার ওই যে ডিস্টেন্স বা পজিশন ভেক্টর যেটা থাকবে, একটা ডিস্টেন্স ফাংশন, সরি, একটা ডিস্টেন্স ফাংশন থাকবে, মানে ডিস্টেন্সটাকেই হচ্ছে টাইমের ফাংশন হিসেবে দেওয়া থাকবে। তো সেটাকে তুমি যদি ডেরিভেটিভ করো দেন হচ্ছে ইউ ক্যান ক্যালকুলেট ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ভিটি। ওকে, সো ফার আমরা আমাদের নেসেসারি ডেফিনেশনস গুলি দেখলাম উইথ সাম এক্সাম্পলস। তো এরপর আচ্ছা, এখন আমাকে বলো, একটা পার্টিকেল এই ব্লু পয়েন্ট থেকে স্টার্ট করছে, এই পয়েন্ট থেকে আর কি। তো এই পয়েন্ট থেকে স্টার্ট করছে, এই পয়েন্ট থেকে তোমার আর কি ধরো মুভ করা স্টার্ট করছে। সো এখান থেকে শুরু করে আবার সে এই পয়েন্টেই আসছে। এখন এই যে জিগজ্যাগ পাথ, এইটা ফলো করে সে মুভ করছে। সো এই জিগজ্যাগ পাথের লেন্থ হচ্ছে ধরো যে 20 মিটার। আমার কোয়েশ্চেন হচ্ছে এই যে তার মোশন, এটাতে ধরো তোমার 4 সেকেন্ড টাইম লাগে। সো আমার কোয়েশ্চেন হলো এই ডিউরিং দ্য এই 4 সেকেন্ডে এই পার্টিকেলটা টোটাল কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, নাম্বার 1। নাম্বার 2, হোয়াট ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট ডিউরিং দিস 4 সেকেন্ড। বলো তো, একটা হচ্ছে ডিস্টেন্স জানতে চাইছি, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট জানতে চাইছি, কি হবে অ্যান্সার? 5 seconds. গুড, ডিস্টেন্স 20 মিটার, ডিসপ্লেসমেন্ট 0। তো ডিস্টেন্সটা হবে হচ্ছে তোমার, যে ধরো সবসময় খেয়াল রাখবা ডিস্টেন্স হচ্ছে কোনো একটা মুভিং অবজেক্ট যেই পাথ বরাবর মুভ করে সেই পাথের লেংথই হচ্ছে তোমার হচ্ছে ডিস্টেন্স। এই মানে আমাদের ওইরকম কোয়েশ্চেনে বলা থাকবে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করে, তো সেইটার যে লেংথ সেটাই হচ্ছে তোমার ডিস্টেন্স। আর তোমার কি বলে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনিশিয়াল ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। তো এখন ফাইনাল পজিশন ভেক্টর হচ্ছে তোমার এই পয়েন্টে,
ইনিশিয়াল পজিশন ভেক্টরও হচ্ছে সেম, সো এটা তো 0 হবেই। এখন কেউ যদি আমাদেরকে বলে যে বের করতে, এভারেজ স্পিড আর হচ্ছে এভারেজ ভেলোসিটি, তো এভারেজ স্পিড হবে 20/4 which is 5 মিটার পার সেকেন্ড, আর এভারেজ ভেলোসিটি হবে হচ্ছে 0/4 which is 0 মিটার পার সেকেন্ড। So there is a question. Let me check who is he. হ্যাঁ, আবরার শাহরিয়ার, বলো। স্যার এই যে এখানে বলেন যে জিরো হবে, এটা সেকেন্ড এই পার্টিকেলটি জাস্ট ইনিশিয়াল পয়েন্ট একদম টার্মিনেট অল্প একটু আগাইছে 4 সেকেন্ড। না, সে আসলে হচ্ছে পুরোটা ঘুরেই আসছে, মানে আমার কোয়েশ্চেন বলতেছে এইটা। এখন ও আচ্ছা, তুমি ডিসপ্লেসমেন্ট অল্প একটু। ডিসপ্লেসমেন্ট কি জিরো না নন জিরো, এটা তুমি একটা ওয়েতেই হচ্ছে বের করতে, মানে বের করার তোমার ওয়ে হচ্ছে তুমি ইনিশিয়াল পজিশনটা দেখবা আর ফাইনাল পজিশনটা দেখবা। ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন হচ্ছে তোমাকে বলে দিবে যে ডিসপ্লেসমেন্টটা কত। ঠিক আছে, ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর, এটা একটা খুবই কমন মিস্টেকস স্টুডেন্টদের, যে ওই মানে ভেক্টরটা আর চিন্তা করে না। সো আচ্ছা, দেন আমরা কিছু ফর্মুলা ডিরাইভেশনস দেখব। সো নাম্বার ওয়ান, ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এইটি, where a is uniform. So what is the uniform acceleration? Uniform acceleration means বাংলায় যেটাকে বলে সমতরণ, যেই এক্সেলারেশন টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না, which remains constant with time. ওকে, তো এটা ডিরাইভ করব কিভাবে? আমরা জানি acceleration a equals to dv by dt, a dt equals to dv, then if you integrate a dt from t equals to 0 to t and dv from v equals to v naught to v equals to v, দেন এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি, কারণ এ হচ্ছে কনস্ট্যান্ট। তো টি ইকুয়ালস টু 0 to 2 dt, সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এ টি, আপার লিমিট টি, লোয়ার লিমিট 0, এখানে আপার লিমিট ভি, লোয়ার লিমিট হচ্ছে ভি নট। So a of t, t to 0 equals to v minus v naught, and finally v equals to v naught plus at. রিমেম্বার, এই ফর্মুলা কেবলমাত্র ইউনিফর্ম এক্সিলারেশনের ক্ষেত্রে তুমি সরাসরি ফর্মুলা ইউজ করতে পারো। ইভেন ডেটাগুলি তুমি, মানে এই ফর্মুলাগুলি ইউজ করা যাবে কেবলমাত্র ইউনিফর্ম এক্সিলারেশনের জন্য, নন ইউনিফর্ম এক্সিলারেশনের জন্য তুমি এই ফর্মুলাগুলি ইউজ করতে পারবা না। সেটা তোমাকে কোয়েশ্চেন অনুযায়ী সলভ করতে হবে। নাও সেকেন্ড হচ্ছে r equals to r naught plus v naught t plus half at square. So we know v equals to dr by dt, so dr equals to v dt, dr equals to v equals to v naught plus at, so v naught plus at times dt, সেখান থেকে dr equals to r equals to r naught, r equals to r, so t equals to 0 to t equals to t, v naught equals to at dt, তো সেখান থেকে আমরা r equals to r naught to r equals to r, t equals to 0 to t equals to t, এই দুইটা টার্মকে আলাদা করে দিলাম, v naught dt plus a dt, a times t into dt। তো সেখান থেকে তুমি যদি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করো, তাহলে এটা হচ্ছে r minus r naught v naught t প্লাস হচ্ছে হাফ at স্কোয়ার। ফাইনালি আমরা লিখতে পারি হচ্ছে r equals to r naught plus v naught t প্লাস হচ্ছে হাফ at স্কোয়ার। ওকে, তো এইটা হলো তোমার ফর্মুলা ডিরাইভেশন। তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস টু এ ডট আর মাইনাস আর নট, এটাকে কিভাবে প্রুফ করা যায়? আমরা জানি এ ডট এ ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা আমরা তোমার দেখে আসছি আগে। তো ভি ডট ভি ইকুয়ালস টু ভি স্কোয়ার, ভি নট প্লাস এটি ডট ভি নট প্লাস এটি ইকুয়ালস টু ভি স্কোয়ার। ফাইনালি এখন তুমি এখান থেকে যে ডট প্রোডাক্ট থেকে চারটা টার্মকে আলাদা করো, ভি নট ডট ভি নট, ভি নট ডট এটি, এটি ডট ভি নট, এটি ডট এটি। তো ভি নট ডট ভি নট হচ্ছে ভি স্কোয়ার, এটি ডট ভি নট, আর এটাকে তুমি লিখতে পারো এটি ডট ভি নট, এটা তো এটি ডট ভি নটই থাকবে, এ ডট এ টাইমস টি স্কোয়ার, অ্যান্ড ফাইনালি ইউ ক্যান রাইট
v square equals to v naught square plus 2at dot v naught plus a dot a t square. Okay, so then you can write v square equals to v naught square plus 2a dot v naught t plus half a bar t square. এখানে তুমি 2a টা কমন নিছো, ঠিক আছে? সো 2a যদি কমন নাও, সো ডট প্রোডাক্টের পরে এই টার্ম থেকে থাকবে v naught t, আর এখান থেকে থাকবে হচ্ছে তোমার হাফ এ, 2 ইন্টু হাফ হয়ে এখানে 1 চলে আসবে, আর a ডট a t স্কোয়ার তো ছিলই। তো ফাইনালি উই ক্যান রাইট এটা ইকুয়ালস টু আবার হচ্ছে r মাইনাস r নট, সো v স্কোয়ার ইকুয়ালস টু v নট স্কোয়ার প্লাস 2a ডট r মাইনাস r নট। ওকে, তো সো ফার কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, গুড। তো এবার আসো আমরা দেখি যে নন ইউনিফর্ম এক্সেলারেশন নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো লেটস সে একটা গিভেন এক্সেলারেশন দেওয়া আছে b নট প্লাস b1t প্লাস b2t স্কোয়ার। So what will be v of t? What will be a position vector, that is r of t equals to what? Now a equals to dv by dt, dv equals to a dt. Then আমরা a কে এখানে বসাবো b naught b1t b2t square times dt. Finally we can write dv equals to b naught plus b1t plus b2t square times dt. তো দেন তোমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করবো প্রত্যেকটা টার্ম, b naught dt প্লাস b b1t dt প্লাস b2t square dt প্লাস c। তো দেন এটাকে ইন্টিগ্রেট করলে b naught t আসে, এটাকে ইন্টিগ্রেট করলে b1t স্কোয়ার বাই 2 আসে, এটাকে ইন্টিগ্রেট করলে b2t কিউব বাই 3 আসে প্লাস c। তো ফাইনালি আমরা পাই হচ্ছে v ইকুয়ালস টু dr বাই, আচ্ছা এটা তো v হয়েই গেছে, সো আমরা এখন r বের করব। v ইকুয়ালস টু dr বাই dt, তো v dt ইকুয়ালস টু হচ্ছে dr, এখান থেকে হচ্ছে তোমার dr ইন্টিগ্রেশন যদি করো, ইন্টিগ্রেশন অফ v dt ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dr, তো r ভেক্টর ইকুয়ালস টু b naught t প্লাস b1t স্কোয়ার বাই 2 b2t কিউব বাই 3 প্লাস c। তুমি v এর ভ্যালুটা বসালা dt, এরপরে এই টার্মে ইন্টিগ্রেশন করলে হচ্ছে b naught t স্কোয়ার বাই 2 b1 t স্কোয়ার হয়ে যাবে t কিউব 2 ইন্টু 3 6, b2 t কিউব হয়ে যাবে হচ্ছে t4 and then 3 into 4 12, এবং এখানে যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আছে সেটা হয়ে যাবে cdt এর ইন্টিগ্রেশন হচ্ছে ct প্লাস আরেকটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c প্রাইম। ওকে, এটা হচ্ছে তোমার পজিশন ভেক্টর। সো এরকম আমাদের কিছু হয়তো নন ইউনিফর্ম এক্সেলারেশনের প্রবলেম নিয়ে কাজ করতে হতে পারে, যেখানে এসব ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করতে হবে ছোট ছোট। সো দেন আমাদের আচ্ছা, নন ইউনিফর্ম এক্সেলারেশনের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রাফস। তো গ্রাফসের মধ্যে দেখো, আমরা যদি v ইকুয়ালস টু v নট প্লাস এটি এই গ্রাফটাকে প্লট করি, এটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মের একটা স্ট্রেট লাইন হবে। কেন? তুমি v কে y ধরো, t কে ধরো x, এক্সিলারেশন a which is a constant এটাকে তুমি ধরো হচ্ছে m। তো and acceleration a হচ্ছে m and then v naught হচ্ছে তোমার c। আচ্ছা, কেউ কি বলতে পারবা কেন এক্সিলারেশন এটাকে আমরা স্লোপ ধরতে পারি v ভার্সেস t কার্ভের? why acceleration is the slope of v versus t curve? স্লোপ মানে y by x, গুড। তো স্লোপ মানে হচ্ছে বেসিক্যালি তুমি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি করো তাহলে তুমি এইটা দিয়ে করতে পারো, আবার তোমরা
স্ট্রেট লাইনের ফর্মে শিখে আসছো, এটা দিয়েও করা যায়। তো এখানে তো টাইম ডিফারেন্স, এখানে হচ্ছে ভেলোসিটি ডিফারেন্স, সো ইট শুড বি অ্যাক্সিলারেশন। ওকে, এখন আমরা এই যে স্ট্রেট লাইনটা, এটার আন্ডারে এরিয়াটা কতটুকু সেটা জানতে চাই। তো এরিয়াটা কতটুকু? এই রেড এরিয়াটা হচ্ছে এরিয়া ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড গ্রিন এরিয়াটা হচ্ছে এরিয়া ইনসাইড দ্য রেক্টেঙ্গেল। তো এটাকে যদি তুমি 0 ধরো, টি ইকুয়ালস টু 0, আর এটাকে যদি তুমি টি ইকুয়ালস টু টি ধরো, তাহলে এই যে এই পার্টটা, এটাকে আমরা একটা রেক্টেঙ্গেল ধরতে পারি। তো এই যে রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলের একটা সাইড লেংথ হচ্ছে টি, আর একটা সাইড লেংথ হচ্ছে ভি নট। তো এরিয়া ইনসাইড দ্য রেক্টেঙ্গেল তাহলে কি হবে? ভি নট টি। আচ্ছা, এখন এরিয়া ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল কত? এতটুকু হচ্ছে টি, এতটুকু হলো টি। এখন এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলের বেজ। তো হাফ ইন্টু টি ইন্টু হাইট, সেটা হচ্ছে তোমার এইচ। তো এটা হচ্ছে এরিয়া ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল অর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এখন এই এইচ ইকুয়ালস টু হোয়াট? এই এইচ তো হচ্ছে তোমার হাইট এই ট্রায়াঙ্গেলের জন্য। এটা তো একটা রাইট ট্রায়াঙ্গেল, এটাকে তুমি থেটা ধরতে পারো। তো এটাকে যদি তুমি থেটা ধরো, এটা হচ্ছে তোমার বেজ, এবং সরি, এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, এবং এটা হচ্ছে তোমার বেজ। তো tan theta equals to h by t, which is the slope, h times at, h equals to a times t. So এখানে আমরা h এর ভ্যালুটা বসাবো, হাফ ইন্টু টি ইন্টু এটি ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। টোটাল এরিয়া হচ্ছে ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, অ্যান্ড দেন ফাইনালি উই গেট যে এই ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়ালস টু কি? এটা কিন্তু আসলে হচ্ছে ডিস্টেন্সটা, ওই যে আর মাইনাস আর নট, হ্যাঁ, কতটুকু তোমার মানে ডিসপ্লেসমেন্ট হলো, তার ম্যাগনিটিউডটা কিন্তু হচ্ছে এই যে গ্রাফের আন্ডারে যে এরিয়াটা আছে সেটা তোমাকে বলে দিবে, আর মাইনাস আর নট। সো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে যে কোনো ভিডিটি কার্ভে দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ ভি ভার্সেস টি ডিনোটস দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট অলওয়েজ। এখন ধরো এখানে একটা গ্রাফ ছিল যেখানে তোমার এক্সিলারেশনটা হচ্ছে ইউনিফর্ম, এরকম স্ট্রেট লাইন মানে হচ্ছে ইউনিফর্ম এক্সিলারেশন। তো এখানে তো ভিটা হচ্ছে তোমার ইয়ে না, বলে তোমার ইউনিফর্মটা এখানে এক্সিলারেশন না এই ফিগারে। আচ্ছা, কেউ বলতে পারবা যে কিভাবে আমি এই ফিগার দেখে বুঝলাম যে ইউনিফর্মটা এক্সিলারেশন হবে, মানে সরি, এক্সিলারেশনটা ইউনিফর্ম না? তো আমি কিভাবে এই ফিগার দেখে বুঝলাম যে দিস এক্সিলারেশন ইজ নন ইউনিফর্ম? স্যার লাইনটা স্ট্রেট ওই জন্য ওকে, হ্যাঁ, সো লাইনটা স্ট্রেইট না, তারপর লাইনটা স্ট্রেইট না সাথে ওই এক্সিলারেশন নন ইউনিফর্ম হওয়ার রিলেশনটা কি? সমবেগে যায় না জিনিস। সমবেগে তো আগেরটাতেও যায় নাই, সমবেগে গেলে তো এক্সিলারেশন জিরোই হইতো। Excellent. Yes, this is the answer. The y by x বা dy by x, এই পয়েন্টে যে dy by x আর এই পয়েন্টে যে dy by x, আর এই পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে তুমি কিন্তু dy by x বের করতে পারো। তো এই dy by dx, এই dy by dx at different point ডিফারেন্ট হবে। তো যেহেতু এটা ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ভ্যালু দিবে, যেহেতু তার মানে হচ্ছে acceleration is different, so that is why this is non-uniform acceleration. Now দেখো, এখন আমরা জানি v equals to dr by dt, so dr equals to v dt। ওই যে আমরা এইচএসসি লেভেলে দেখে আসছিলাম, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডিএক্স, এফ ভার্সেস এক্স কার্ভের যে কার্ভ থাকে তার এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে ওয়ার্ক ডান ডিনোট করে। ঠিক সিমিলারলি দেখো, তোমার এখানে এখানে যদি তুমি ডিআর এর জায়গায় ইন্টিগ্রেশন অফ ডিআর কে তুমি আর ধরো, তো আর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। আর এর জায়গায় ওয়ার্ক ডানের জায়গায় আর আছে, এফ ডিএক্স এর জায়গায় তোমার এফ এর জায়গায় ভি আছে, ডিএক্স এর জায়গায় ডিটি আছে। তো আমরা বলতে পারি যে তোমার যে
ইন্টিগ্রেশন অফ ভিডিটি আসলে হচ্ছে টোটাল টাইমে যে ডিসপ্লেসমেন্ট তার ম্যাগনিটিউডটা হচ্ছে এই যে এই ভি ভার্সেস টি কার্ভ তার আন্ডারে যে এরিয়া সেই এরিয়াটা হচ্ছে তোমার ডিনোট করে হচ্ছে ওই টাইমে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড। তো নেক্সট আমরা আরেকটা গ্রাফ রিলেটেড এক্সাম্পল দেখি। ধরো আমরা একটা ভি ভার্সেস টি কার্ভ আঁকলাম এবং আমি তো এখানে এঁকে দিছি, সো এটা হয়তো তোমাদের কোনো অ্যাসেসমেন্টের গ্রাফ ড্র না করেই কোয়েশ্চেনটা থাকতে পারে। Suppose we have a velocity versus time curve for which has the shape y equals to constant. So my question is that number one, um, what is the acceleration for this curve? মানে হচ্ছে এটা যদি একটা মুভিং অবজেক্টের ভেলোসিটি গ্রাফ হয় তাহলে ওই পার্টিকেলটার এক্সেলারেশনটা কত হবে? 0, বিকজ এক্সিলারেশন হচ্ছে তোমার ডিভি বাই ডিটি অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড, সো ভি চেঞ্জ না হলে তো 0 হবেই। তো এখন আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে এই যে পার্টিকেলটার মোশন, এই মোশনে ডিউরিং ইটস মোশন পার্টিকেলটার কি ডিরেকশন চেঞ্জ হয়? ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হয় কিনা বা মোশনের ডিরেকশন চেঞ্জ হয় কিনা? হয় নাকি হচ্ছে সে সেম ডিরেকশনে যেতে থাকে? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ। আচ্ছা, চেঞ্জ করতে পারে। গুড। সো নাম্বার ওয়ান পয়েন্ট, এটা হচ্ছে তোমার, যদিও ভিটিটা কার্ভটা আসলে আঁকা আমার একটা ভুল হয়েছে, এখানে একটা বার দেওয়া উচিত ছিল। রিমেম্বার, এক্সিলারেশন কিন্তু হচ্ছে তোমার না, অ্যান্সারটা ভুল। তোমার যখন এক্সিলারেশন জিরো, এক্সিলারেশন নন জিরো কিন্তু যদি তোমার ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হয় তখনও তোমার এক্সিলারেশন নন জিরো হতে পারে। আর যদি ম্যাগনিটিউড হচ্ছে চেঞ্জ হয় তাহলেও তোমার এক্সিলারেশন নন জিরো হতে পারে। এখন এমন না যে তোমার এক্সিলারেশন ভেলোসিটির ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে না কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তখন এক্সিলারেশন জিরো হবে, এটা পসিবল না। কারণ এই ইকুয়েশনটা আসলে কিন্তু কোনো অরিজিনাল ইকুয়েশন না, অরিজিনাল ইকুয়েশন হচ্ছে এইটা। এইটা হচ্ছে তোমার ডেফিনেশন, এইটা হচ্ছে তার স্কেলার ফর্ম। তো যখনই তোমার ডিরেকশন চেঞ্জ হবে তুমি এ এর একটা নন জিরো ভ্যালু পেয়ে যাবা, এবং সেই নন জিরো ভ্যালুটার তুমি যখন ম্যাগনিটিউড নিবা, হ্যাঁ, তো তখন তুমি দেখবা যে এটার ভ্যালুটা হচ্ছে নন জিরো একটা ভ্যালু। আমরা অনেক হ্যাঁ হ্যাঁ, এই গুড 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 এক্সাম্পল, সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন যেটাকে বলে। ইউনিফর্ম সার্কুলার মোশনে কিন্তু পার্টিকেলটার ডিউরিং ইটস মোশন সেম ভেলোসিটি থাকে, সেম স্পিড থাকে, তার মানে হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হয় না, কিন্তু প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন ডিফারেন্ট। প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন হচ্ছে অ্যালং ট্যানজেন্ট, অ্যালং ট্যানজেন্ট, অ্যালং ট্যানজেন্ট, অ্যালং ট্যানজেন্ট, অ্যালং ট্যানজেন্ট। তো এই কারণে হচ্ছে তার একটা এক্সিলারেশন থাকে, সেই এক্সিলারেশনটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। তো তোমাদের কুইজের জন্য কয়েকটা স্ট্রেট লাইন শেপের গ্রাফ তোমাদের একটু রিভিউ করা দরকার। একটা হচ্ছে y ইকুয়ালস টু এম এক্স, আরেকটা হচ্ছে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, আরেকটা হচ্ছে x ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আরেকটা হচ্ছে y ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই গ্রাফগুলি হচ্ছে তোমরা দেখবা। স্যার আরেকবার বলুন please। এই যে চারটা দ্বারা আমি লিখে দেই, y equals to constant, x equals to constant, y equals to mx, y equals to mx plus c। এই চারটা স্ট্রেট লাইন ইকুয়েশনের গ্রাফ একটু দেখবা যে গ্রাফগুলি শেপগুলি কেমন হয়। তো এখন আমরা যখন এই রিলেটেড এই 1D 2D প্রবলেম সলভ করব, তো তখন দেখবা যে তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনে
আইদার বলছে যে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট বের করতে, কিংবা 2D প্রবলেম হলে এক্স ওয়াই, 1D হলে অনলি এক্স, অথবা তোমার ডিফারেন্ট প্রবলেমস এরকমও থাকবে, কিছু বলে দেয় নাই। কিন্তু তুমি যদি তোমার মানে গুড কোঅর্ডিনেট সিস্টেম তুমি ধরে নাও এবং সেই কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে তুমি কোয়েশ্চেনটা সলভ করো, তুমি দেখবা যে তোমার সলিউশনটা সোজা হয়ে যাচ্ছে। তার মানে তোমার কোঅর্ডিনেট সিস্টেম লাগবে। তো আমরা কোঅর্ডিনেট সিস্টেম থাকলে কি মানে ইউজ করবোটা কিভাবে? তো ধরো আমার ফর্মুলাটা হচ্ছে v ইকুয়ালস টু ভি নট প্লাস এটি। তো আমরা এই v কে লিখতে পারি হচ্ছে v ভেক্টরকে লিখতে পারি vx i হ্যাট প্লাস হচ্ছে vy j হ্যাট, দেন হচ্ছে vx নট i হ্যাট vy নট j হ্যাট প্লাস tx i হ্যাট প্লাস tay j হ্যাট, যদি একটা 2D প্রবলেম হয়। সো তখন আমরা যেটা করব, এই আই হ্যাটের যে কোএফিসিয়েন্টগুলি সেটার জন্য আমরা একটা ফর্মুলা লিখব, মানে এরকম ভাবে আলাদা করে ফেলবো। জে হ্যাটের কোএফিসিয়েন্টগুলি এখান থেকে আমরা হচ্ছে ফর্মুলাগুলি, সরি কোএফিসিয়েন্টগুলি আলাদা করে ফেলবো। তো এখান থেকে আমরা হয়তো কিছু ডেটা পাবো, এখান থেকে আমরা কিছু ডেটা পাবো, সেগুলি ইউজ করে আমাদের যে কোয়েশ্চেনে যেটা বের করতে বলবে সেটা করব। তো এই যে মানে কোএফিসিয়েন্ট ইকুয়েট করা, আই হ্যাট জে হ্যাট কে হ্যাটের কোএফিসিয়েন্ট ইকুয়েট করা, এই আইডিয়াটা আসলে আমাদের প্রবলেম সলভিং এ বেশ কাজে লাগবে। থ্রু আউট দ্য কোর্সেই এই আইডিয়াটা আমরা অনেকবার ইউজ করব। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস। এখন ইটস ইয়োর টার্ন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি নাও। আর কোনো কোয়েশ্চেন নাই?